আমি আপনাদের কাছে অ্যাপোলজি করছি যে বিভিন্ন ভিডিওতে গণমাধ্যমে দেখেছি যে আদ্দিন হাসপাতালে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করাকালে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই জন্য অন আওয়ার বিহাফ উই আর অ্যাপোলোজাইজিং টু ইউ। আমরা এই জন্য আপনাদেরকে এই সমস্ত ঘটনাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড হলো, আমার ডানে বসে আছেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ, আমার বামে বসে আছেন এই ঘটনায় যারা ভিকটিম হয়েছেন তাদের অভিভাবকবৃন্দ। নিঃসন্দেহে এটি একটি শোকময় ঘটনা। আমরা সকলেই মর্মাহত এবং এই ঘটনার প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করার মতো সুনির্দিষ্ট শব্দ আমাদের জানা নাই। বাট উই আর সরি, উই আর ডিপলি স্যাডেন্ড বাই দ্য ইনসিডেন্ট। আদ্দিন হাসপাতাল, আদ্দিন কর্তৃপক্ষ প্রায় 5টি মেডিকেল কলেজ পরিচালনা করেন। তার মধ্যে 1750 জনেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। 500রও অধিক শিক্ষার্থী, বিদেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন মেডিকেল সায়েন্সে। এর মধ্যে বর্তমানে 128 জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছেন এবং 4টি নার্সিং ইনস্টিটিউট আছে, যার মধ্যে প্রায় 1000 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আদ্দিন হাসপাতাল সমূহে 455টি ফ্রি বেড আছে। এই ফ্রি বেডে তারা চিকিৎসা গ্রহণ করে থাকেন উইদাউট এনি কস্ট। এবং আজ পর্যন্ত আদ্দিন হাসপাতালে বিনামূল্যে প্রায় 10 লক্ষ রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। তন্মধ্যে আপনারা দেখতে পাবেন ঢাকা শহরে 70টি অ্যাম্বুলেন্স আছে, যার পরিবহন কস্ট 380 টাকা করে বর্তমানে গর্ভবতী মা এবং শিশুদেরকে পরিবহন করে থাকেন। এছাড়াও 1997 সাল থেকে আজ পর্যন্ত আদ্দিন হাসপাতালে 3,03,829 জন শিশুর জন্ম হয়েছে। তন্মধ্যে 95,267 জন নর্মাল ডেলিভারি হয়েছে এবং 2,08,556 জন সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এখনো পর্যন্ত ওই হাসপাতালে এই ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা এই 3 লক্ষ ঘটনায় একবারও সংঘটিত হয় নাই। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করেছে, করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কন্ডাক্টেড একটি তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজ সমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা
বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। এছাড়াও এই পরিবারগুলোর কেউ যদি মনে করে তারা উপযুক্ত হন, তাহলে আদ্দিন হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন। এছাড়াও আদ্দিন হাসপাতাল মনে করে এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবাররা তারা মনে করেন তারা অতীতেও আদ্দিন হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়েছেন। কেউ কেউ আছেন যাদের সন্তানেরা এখানে নরমাল ডেলিভারিতে অতীতে জন্মগ্রহণ করেছেন। তারাও এই ঘটনাকে বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছে। ভিকটিম পরিবারের কাছে প্রাপ্ত তথ্য এবং দুটো তদন্ত রিপোর্ট একসাথে পাওয়ার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কমেন্ট হলো যে এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল এবং ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতাল একসাথে মনে করে যে এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়, এই ব্যাপারে সকলেই একমত। কিন্তু যে বা যার অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সে বা তার উপযুক্ত আইনি পদক্ষেপও তারা দাবি করে। এছাড়াও তারা মনে করেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু আদ্দিন হাসপাতালে নয়, বাংলাদেশেই যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে তারা কনসার্ন, অথরিটির কাছেও তারা কথা বলেছেন। এবং এহেন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে গত পরশুদিন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং আদ্দিন হাসপাতালকে তারা 72 ঘন্টার ভিতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল 5টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন। যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছেন ওই আইন অনুযায়ী এটিকে মোকাবেলা করা হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী। অতীতে আমরা রিসার্চ করে দেখেছি 2024 সালের 16ই নভেম্বর ভারতের উত্তরপ্রদেশের ঝান্সি জেলার এরকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে 10 জন শিশু অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করেছিল। একই সাথে 2025 সালের 6 অক্টোবর ভারতের জয়পুর রাজ্যে আইসিইউতে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, এটাও ছিল অপ্রত্যাশিত। তো এই যৌথ সকলের একসাথের কথা হলো আদ্দিন হাসপাতাল অন্যান্য জায়গার চাইতে আনুপাতিক হারে 50 থেকে 70% ল কস্টে চিকিৎসা দিয়ে থাকে এবং আজ পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছে। প্রায় 3 লক্ষেরও অধিক ডেলিভারি এখানে সম্পন্ন হয়েছে। বাট হাউএভার যা ঘটেছে এটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভিকটিম পরিবার মারাত্মকভাবে মর্মাহত এবং অনুশোচিত। তো আমরা মনে করি এই ব্যাপারটিকে সামনে রেখে আদ্দিন হাসপাতাল উইল স্ট্যান্ড বাই দ্য ভিকটিম ফ্যামিলিজ অ্যান্ড ভিকটিম ফ্যামিলিজ উইল অলসো এট দ্য সেম টাইম ক্লেইম যে আদ্দিন হাসপাতালের সেবা কন্টিনিউ থাকা প্রয়োজন, কিন্তু উপযুক্ত ব্যক্তির উপযুক্ত কারণে সুনির্দিষ্টভাবে সুইটেবল শাস্তি হওয়া প্রয়োজন। এই ব্যাপারে আদ্দিন কর্তৃপক্ষ একমত। ইতোমধ্যে
আদ্দিন কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। তো conclusion is this is certainly a pathetic event. This pathetic event should be handled with efficiency, objectivity and reasonableness. And the authority of Ad-Din and the victim families, they agreed, yes, this is a pathetic event. We all should continue and handle this issue with utmost sincerity, with all respect to each and every family, and at the end of the day, to the humankind. আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারবো না, জীবন ফিরিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের নেই, কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব তা সব কিছু করার জন্য উই আর রেডি। এই ক্ষেত্রে আপনাদেরও যদি কোনো সুনির্দিষ্ট অ্যাডভাইস থাকে, উই আর রেডি টু রিসিভ ইউর অ্যাডভাইস উইথ গুড গ্রেস। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আদ্দিন কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট অনুযায়ী কনক্লুশনটা এসেছে এরকম: পেশাদারিত্বের ঘাটতির কারণে সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো ঘটনার দিন 27 মে 2026 তারিখে ডিউটিকালীন সময়ে একজন অভিভাবকের অনুরোধে ওয়ার্ডের এসি 1 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা এবং পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমা কর্তৃক দ্রুত সাড়া না দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। অ্যাকর্ডিংলি আদ্দিন হাসপাতাল তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছে এবং যেহেতু আইনের বিধান আছে একজনকে ফাইনালি সরাইতে গেলে তার কথাটা শুনতে হয়, এই জন্য সাময়িক পদক্ষেপ, তার সঙ্গে তার কথা শুনে ফাইনাল পদক্ষেপ, বিকজ দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তারাও তো লেবার কোর্টে যাওয়ার এখতিয়ার আছে। এই জন্যই জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সরকার তদন্ত কমিটি করেছিল, সেখানে 1 নম্বর অবজারভেশনটাই ছিল যে এই ভবনে হাসপাতাল পরিচালনার জন্য অযোগ্য। এইটা একটা। আর আগামীকালকে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামীকালকে হচ্ছে এই হাসপাতালের বিরুদ্ধে কি পানিশমেন্ট হবে সেটা বিকেল 5টায় জানাবে, স্বাস্থ্যমন্ত্রী নিজে জানাবে আগামীকালকে, এটাও আপনি জানেন। আজকে সংবাদ সম্মেলন আয়োজন করে আপনি কি বোঝাতে চাচ্ছেন এই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে? দেখেন, আজকে আপনাদের সামনে আমরা শুধু কর্তৃপক্ষ আসি নাই, ভিকটিম পরিবারও এসেছে। বোথ দ্য পার্টিজ এগ্রিড যে হাসপাতালের কোনো ত্রুটি যদি পরিলক্ষিত হয়, কর্তৃপক্ষ ইজ অলওয়েজ রেডি টু রিফর্ম এনি ফল্ট। এতে কোনোই ঘাটতি নাই, সিনসিয়ারিটিও ঘাটতি নাই। ইতোমধ্যে কর্তৃপক্ষ স্পেশাল ইন্সপেকশন টিম গঠন করে হাসপাতালের ভিতরে কোথাও কোনো ধরনের অভাব পরিলক্ষিত হলে ইনস্ট্যান্টলি তা ঠিক করার জন্য ইন্সপেকশন কার্যক্রম চলমান। শুধু এখানে না, সারা হাসপাতালে, সারা মেডিকেল কলেজে, অ্যান্ড উই আর রেডি। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এটা উই উইল ফাইট লিগেলি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ is not in accordance with law. We will fight it before the court in accordance with the prevalent laws of the country.
আপনার এনগেজমেন্টটা আসলে এখানে কি এটা একটু আমি জানতে চাই প্রথম বিষয়। আর সেকেন্ড বিষয়, আপনি যে অনিচ্ছাকৃত অবহেলা যে বিষয়টা আপনি বলছেন, অবহেলা তো অবহেলা, অনিচ্ছাকৃত কি কথা আসলে আমি জানি না, কিন্তু এই যে স্টাফদের উপর যে দায়টা এখন আসতেছে, যে তাদের যে অবহেলা, এটা কি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো দায় নেই বলে আপনি মনে করেন? দেখুন, অবহেলা এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামন কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এর দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। যেমন একজন সাংবাদিক তার ডিউটিতে নেগলিজেন্স করেছেন কিনা এটা স্পেসিফিক্যালি আরেকজন সাংবাদিকের পক্ষে বোঝা যত সহজ, আমার মতো লেমেনের পক্ষে বোঝাটা এত সহজ হবে না। একজন ক্যামেরাম্যান একটা নেগলিজেন্স সঠিক করেছেন কিনা এটা আরেকজন এক্সপার্ট লোক যত বুঝতে পারবে, আমার মতো দুই চোখে দেখা আইনজীবী এটা এত বুঝতে পারবে না। ফলে এখানকার নেগলিজেন্স সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে গেলে দেয়ার নিড অ্যান এক্সপার্ট ওপিনিয়ন, নট লেমেন ওপিনিয়ন দিয়ে নেগলিজেন্স বোঝা যাবে না। কেন বলছি আমি কথাটা দেখুন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল? দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাই অক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report of the DG Health. That will certainly, we will go according to the law. কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ উই মাস্ট সি দ্য ডিগ্রি অফ নেগলিজেন্স, পার্সেন্টেজ অফ নেগলিজেন্স ইন ইটস হোল। আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, they are working together. This is an example how to handle a situation amicably. আমার কাছে আংশিক উত্তর পেয়েছি, আসলে পুরো উত্তরটা পাইনি। আমার উত্তর ছিল প্রথম আপনার এনগেজমেন্ট, এটা আমরা আসলে জানতে চাই এটা ভূমিকাটা কি, আর এই যে অবহেলার অভিযোগে দুজন একজন স্টাফকে আপনি বাদ দিচ্ছেন সাময়িকভাবে, আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে একদম ইন জেনারেল আমি যদি জানতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা বা কোনো ধরনের ঘাটতি পাচ্ছেন কিনা? এটা দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। একটা কোয়েশ্চেন করেছেন, হোয়াট ইজ মাই রোল? দ্য আনসার ইজ মাই রোল ইজ ইন বিটুইন অ্যান আরবিট্রেশন। ইট ইজ ইন বিটুইন অ্যান আরবিট্রেটর। উই আর ট্রাইং টু হ্যান্ডেল দ্য ইস্যু with full satisfaction of all concerned. This is a new approach in Bangladeshi legal arena. আপনারা সবসময় দেখে এসেছেন আইনজীবী একজনের পক্ষে বলে আরেকজনের বিপক্ষে বলে। This is the common understanding. But there are some exceptions in the international level as well. There are some people who can handle the issue amicably with the parties. That is what is my position. And the second one is হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের দায় আছে কিনা, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে উই মাস্ট অ্যাসার্টেইন হু ইজ রেসপন্সিবল ফর হাউ মেনি পার্সেন্টেজ। এজ অফ টুডে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এরকমের কোনো ফাইন্ডিং দিতে পারে নাই। তারা যে কথাটা বলেছেন ইন জেনারেল, সো ইন জেনারেল যেহেতু বলেছেন, এটা তো আলাদা প্রসিডিং হবে। দ্যাট প্রসিডিং উইল বি হ্যান্ডেল সেপারেটলি। না, আজকে ইটস নট দ্য পারপাস।
এবং হাসপাতালের ভিতরে বেকারি, হাসপাতালের অব্যবস্থাপনা, এটা অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে আসছে। এবং আপনি কি মনে করেন না যে এই ঘটনায় হাসপাতালের এমন একটা শাস্তি হওয়া উচিত, যেটা বাংলাদেশের যে প্রাইভেট হাসপাতালগুলোতে যে ধরনের অব্যবস্থাপনা, যে ধরনের অবস্থা তৈরি হয়, মানুষ যে পরিমাণে প্রাইভেট হাসপাতাল দ্বারা হয়রানি হয়, সেটার একটা এক্সাম্পল তৈরি হোক। এটা কি আসলে আপনাদের কাছে মনে হয় না? আপনি ভুক্তভোগীদের সাথে নিয়ে আসছেন ঠিকই, তারাও আসলে কেন এখানে আসছে আমাদের বক্তব্য না, কিন্তু আপনার কি মনে হয় না যে এটার আসলে একটা এক্সাম্পল হওয়া উচিত বাংলাদেশে? দেখুন, আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। কোনো পার্টিকুলার বিষয়কে পার্টিকুলারলি হ্যান্ডেল করলে ইউ ক্যান হ্যাভ নো সলিউশন। হোয়াট শুড বি দি সলিউশন? সলিউশন ইজ, এই ঘটনা যা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের দেশে আর না ঘটে, এই জন্য কর্তৃপক্ষ একটা কথা বলেছেন। সেটা কি বলেছেন দেখেন, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্ত আরোপ করা প্রয়োজন। এটি কর্তৃপক্ষ বলছেন, ডিসিপ্লিন আনার জন্য বলছেন। ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি সফিস্টিকেটেড, ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি অ্যাকসেপ্টেবল। এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন, অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। সো সামথিং ইন বিটুইন, অলওয়েজ ইউ থিঙ্ক সামথিং ইন বিটুইন। এবং এটা আমি তো আপনাদেরকে দেখালাম, 10 লক্ষ লোক যে ফ্রি চিকিৎসা পাচ্ছে, এটা কি দেশের জন্য উপকার না? নিশ্চয়ই। 3 লক্ষ যে ডেলিভারি হয়েছে, এটা কি উপকার না? উপকার। এখন আপনি পানিশমেন্ট দিতে গিয়ে কি এটাও বন্ধ করে দিবেন? এটা কি রিজনেবল হবে? নাকি এটা রিজনেবল হবে স্পেসিফিকের জন্য স্পেসিফিক পানিশমেন্ট দিবেন, ইন জেনারেলের জন্য আপনি সার্ভিস ওপেন রাখবেন? দ্যাট ইজ আওয়ার ওপিনিয়ন। আমাদের ওপিনিয়নের সঙ্গে মারা গেছে কত? 3 লক্ষ ডেলিভারি মারা গেছে কত? এটা একটু যদি হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ সেদিন যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে সেই বিষয়টা ওনারা পরিষ্কার করবেন। উনি হাসপাতাল কর্তৃপক্ষ একটা দুঃখ প্রকাশ করেছেন, সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে সাংবাদিকরা রোগীদের যেতে বাধা দিচ্ছিলেন এবং একজনের কাছে জানতে চাচ্ছেন, আর একজন চেইন খুলে সাংবাদিকদের সামনে বাজে অঙ্গভঙ্গি করেছেন। সেই আপনার হাসপাতালে একজন মহাপরিচালক পরিচয়ে একজন আছেন, যার নাম ডাক্তার প্রফেসর ডাক্তার, নিশ্চিত করে বলা হয়েছে উনি প্রফেসর নন। হাসপাতাল কর্তৃপক্ষ সিকিউরিটি বলে জন্য তাদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন কিনা এটাও ক্লিয়ার করবেন আপনারা। সেদিন যেভাবে পরপর 2 দিন সাংবাদিকদের সঙ্গে যে এরকম ব্যবহার, শিবার নামে কি পেটুয়া বাহিনী ওখানে চালায়? আনসার দেই, এরকম ব্যবহার করছে, এটা কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের হতে পারে না, সেবাদানকারী প্রতিষ্ঠানের এটা হতে পারে না। একটু আপনারা আজকে নিয়ে আসছেন যে একটু শুনুন। let me answer. This is ওনাদেরকে কাছে আসতে হবে। পেটুয়া বাহিনী কেন ওরা নিয়োগ করে রাখছে? আপনারা প্রতিটা ভিডিও ফুটেজ দেখেন, প্রতিটা ভিডিও ফুটেজ দেখেন। আমার মনে হয় what দেখেন, let me answer. We have we have invited you as a professional. We are also professional, and at the very outset আমি আপনাদেরকে এটা বলেছি যে এই যে একটা ইনসিডেন্ট ঘটেছে, এটার জন্য সত্যিকার অর্থেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই আচরণ যে সঠিক না, এটা বুঝেই তো ক্ষমা প্রার্থী হয়েছে। আর আপনাদের প্রফেশনাল, আমরা তো ওকালতি করি, আমরাও প্রফেশনাল। আপনাদের কাছে কেউ যদি অ্যাপোলজি করে, তাহলে আপনারা আপনাদের উদার হৃদয় দিয়ে
সেই অ্যাপোলজিটা অ্যাকসেপ্ট করবেন, এটা অ্যাকসেপশন। এবং এখানে আমিও আপনার রাইভাল না, আপনিও আমাদের রাইভাল না। তো আমার অনুরোধ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ইটস এ ভেরি কুল হ্যাডেড অনুরোধ। হাসপাতাল আমি বলি, আমি কথাটা আমি বলছি ঠিক আছে না, ধরেন আপনি কিছু এক্সপেক্ট করছেন, আমিও কিছু এক্সপেক্ট করছি, তো এই এক্সপেকটেশনটা আমরা মিউচুয়ালি মিট আপ করি, দ্যাট উড বি ইজিয়ার। নিশ্চয়ই আপনারও আমার বিরুদ্ধে গ্রাজ নাই, আমারও আপনার বিরুদ্ধে গ্রাজ নেই, কিছুই নেই, নিশ্চয়ই নেই। আমারও আপনার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো গ্রাজ থাকার কোনো কারণ থাকতে পারে না, আপনারও থাকতে পারে না, কিন্তু আপনারা ক্ষুব্ধ হয়েছেন নিশ্চিত, এবং আপনাদের এই ক্ষোভের প্রতি আমরা খুবই রেসপেক্টফুল। বিগত 20 ইয়ার্সে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ prominent journalists of this nation. I found them friendly, cooperative. They found me friendly, cooperative, as a brotherly approach. তো আপনাদের এই যে ক্ষোভ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের প্রতি যে আচরণ তারা করেছে, এটা আনঅ্যাকসেপ্টেবল, এটা অগ্রহণযোগ্য। ভাই, And they are ফুটেজগুলো হাসপাতাল কর্তৃপক্ষ সবই দেখেছে গণমাধ্যমের কল্যাণে, তারা কি রকম ব্যবহার করেছে এখন পর্যন্ত কিন্তু তারা শুধু একটা স্টেটমেন্ট দিয়েই শেষ করেছে। তাদের কোনো কর্তৃপক্ষের মানে যারা ওখানে ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটা ওনাদেরকে উত্তর দিতে হবে, আপনি না। আপনি উত্তর দিলে হবে না ভাই, আপনি যদি that is a separate issue. That separate issue we will handle separately. But we are saying যে ফুটেজগুলো আছে, আমি ফুটেজগুলো কিছু আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে এসেছে, বাট আই ডিডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু চেক দ্য সিসিটিভি ক্যামেরা। আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করছি, দয়া করে allow us some time, the authority, they will look into the CCTV footage এবং they will take appropriate steps as against the derogatory behavior যারা করেছে। এবং দেখেন এটা কিন্তু শোনেন, নিরাপত্তা প্রধান সে সবকিছু লেলিয়ে দিয়েছে ওই দিন। আচ্ছা, let us talk, let them talk. না, definitely I am fully আপনি কি এই সংবাদ সম্মেলনটা একা করতে চান? তাহলে হচ্ছে এই লোকগুলোকে কেন আনছেন? আমার মনে হয় সংবাদ সম্মেলনটা কিন্তু শুনেন আমার মনে হয় যেহেতু some untoward event happened, because I am addressing you and perhaps I invited you. আমি যে চিঠিটা লিখেছিলাম নিচে আমার নামও দেওয়া ছিল, সো সুতরাং আমাকে আনসারটা দিতে দিবেন, আমাকে আনসারটা দিতে দিবেন তো। আচ্ছা শোনেন, আপনারা যদি এই বিষয়টা আমি যেভাবে না বলেছি আনসার করেছি, ইফ ইউ হ্যাভ ডিসস্যাটিসফ্যাকশন ডেফিনেটলি উই উইল অ্যাড্রেস ইট ডিফারেন্টলি, কিন্তু এটাকে ভিন্ন খাতে আমরা আপাতত প্রবাহিত না করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমার ধারণা না, আমার ধারণা হলো আপনাদের এই যে ক্ষোভ, এই যে আপনাদের অসম্মান, এই বিষয়টাতে আপনারা যে ক্ষুব্ধ হয়েছেন, ডেফিনেটলি দিস ইজ জেনুইন, As a professional, if somebody would have been behaving with me in a way, I could have been similarly aggrieved. তো আপনাদের এই গ্রিভেন্সটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কাছে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আনকন্ডিশনালি দে আর অ্যাপোলোজাইজিং। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের প্রফেশনাল মানুষ, আপনাদের সামনে এর বাইরে কি বলার আছে?
আপনি একটা সংবাদ সম্মেলন করলে সেটা বিশেষ সংবাদ সম্মেলন আচ্ছা একজন একজন করে বলুন। আপনি হাসপাতাল কর্তৃপক্ষকে কথা বলতে দিচ্ছেন না, ভিকটিম পরিবারকে কথা বলতে দিচ্ছেন না। আমরা কি আপনি প্রেস তাদের কনফারেন্সে প্রেস জানার দরকার কি? কনফারেন্স শেষে প্রেস কনফারেন্স সেটা হলে তো হইল। আরে আপনারা বুঝতে পারেন সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কিন্তু এর সাথে আপনার লিঙ্কটা আপনার সময় যেটা দিয়েছেন দুইবার প্রশ্ন করার পরেও সেটা আসলে আমার কাছে ক্লিয়ার না। ইফ ইউ ক্লিয়ার মি প্লিজ অন বিহাফ অফ শোনেন অ্যাজ এ লয়ার হিয়ার। শোনেন এটা করুন। শোনেন, একবার তো উত্তর দিয়েছি আমি তো বলেছি আপনাকে যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আছে, ভেরি শোকাহত ভিকটিম পরিবারগুলো আছে। আমি আগেই বলেছি দিস অ্যাপ্রোচ হাসপাতাল কর্তৃপক্ষ ইজ গ্রেটলি স্যাডেন্ড, এবং যাদের জীবন লস হয়েছে তারাও স্যাডেন্ড, সিরিয়াসলি স্যাডেন্ড। এগুলোর তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কি আমি একটু বলে নেই, আমি একটু বলে নেই। এখানে নিয়ে এসেছে, তাহলে তারা একসাথে আসলো কেন? না না নেভার, নিউট্রালে গিয়েছে কিনা একটু অপেক্ষা করেন, আপনি আনসারটা দিতে দিবেন তো? আমার মনে হয় আমি আনসারটা দিলে পরে এরপরে আপনি আরেকটা প্রশ্ন করলে পরে ইট উড বি ইজিয়ার। তো আচ্ছা আমি একটা একটা করে নেই, একটা একটা করে নিই। শিশির মহিলার সংবাদ সম্মেলন নাম দিলে আমরা না তাহলে তাহলে আপনারা একটু শুনেন, তাহলে একটু কাইন্ডলি, তো অনেক মানুষ আছে তো, আমরা এটা একটা অর্গানাইজ করে, লেট ইট বি অর্গানাইজড। না না, সাংবাদিক What? সম্মেলন করলে সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে হবে। দিচ্ছি তো। জবাব দিতে হবে, আপনাকে বলতে হবে যে কোন পরিস্থিতিতে মহাপরিচালক একজন দোয়া করতে চাচ্ছে, তারা ভিকটিমের পরিবারের কাছ থেকে শুনতে চাই। তার বিরুদ্ধে ঠিক আছে, আপনারা একটু এটা বলতে হবে। লেট মি এক্সপ্লেইন। তো আপনারা প্রশ্ন করবেন, ভিকটিম পরিবারের আছেন সে বলবেন, আমার তো কোনো আপত্তি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একজন বলবেন, there is no problem। কিন্তু আমি আপনাদেরকে আমার মনে হচ্ছে আপনারা কেউ কেউ আননেসেসারি হাসন মি, বিকজ I am your friend. I am your friend. You are too. সবাই আসছে, এগুলো কিন্তু আপনি লেখেন নাই যে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। আপনি কিন্তু যে ইনভাইটেশনটা দিবেন এখানে কিন্তু লেখেন নাই যে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। আপনি বলছেন এজ এ শিশির মনির আপনি একটা সংবাদ সম্মেলন করতে চান এই ইস্যুতে, সেই ইস্যুতেই কিন্তু সবাই আসছে। এখানে আসার পরে আমরা দেখলাম আয়োজক হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার কর্তৃপক্ষ। যেহেতু পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ, কাজেই আমাদের রাইট পরিবার এবং হাসপাতাল দুইজনের কথা শোনা। আমাদেরকে সেই সুযোগটা করে দেন। এগুলো তো করসপন্ডেন্স হইল, আপনি দেখেছেন কিন্তু এর সাথে কি এটা, তাহলে এটার মধ্যে তো ঝামেলা আছে। আমার মনে হয় এখানে ঝামেলা বা ভিন্ন কিছু আছে, নাথিং লাইক দ্যাট। তারপরও আপনাদের যেহেতু প্রশ্ন আছে, উই হ্যাভ টু মিট ইট, ডেফিনেটলি উই হ্যাভ টু মিট ইট টুগেদার, উই উইল মিট ইট। তো আমার ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন, মাস্ক পরা ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, আমি বলছি যে দিস ইজ মাই রোল হিয়ার ইজ এ মেডিয়েশন। মাই রোল হিয়ার ইজ ইন এ গ্রেটার পার্সপেক্টিভ, বিকজ আমিও এই হাসপাতালের একজন গ্রাহক। দুই, এবং সেকেন্ড হলো, দাঁড়ান আনসারটা দিতে পারলাম না। তো আমরা আমাদের রোলটা হলো এজ এ মেডিয়েটর, মেডিয়েটর ফর গুড কজ, নট ফর ব্যাড কজ। ভালো অবজেক্টিভের জন্য মেডিয়েশন, নট ফর ব্যাড অবজেক্টিভ। সেকেন্ড হলো, আচ্ছা আমি হাসপাতাল কর্তৃপক্ষের, আপনারা যে সাংবাদিক বন্ধুগণ, ভাই কই ভাই ছিলেন, উনি তার এটা মিট করবেন। একটা প্রশ্ন করি যে সবাই জানতে চাচ্ছে আসলে এর আগে যে মানে ফৌজদারি যে অপশনস, কারো গায়ে হাত তোলা, কাউকে সাংবাদিক এটা উত্তর দিচ্ছি।
সেই জায়গায় শুধুমাত্র অনুতপ্ত তারা ডিটেলস আপনি বলেছেন তারা সংযুক্ত সেই সংযুক্ত জায়গা থেকে এই কদিনের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আপনাদের কনসার্নটা তো ক্লিয়ার, অনেকেই তো এই প্রশ্ন করেছেন, সবাই অনেকেই এগ্রি। সেই জন্য এই ব্যাপারে আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যটা শুনতে চাচ্ছেন, তো আমরা ওনাকে 1-2 মিনিট অ্যালাউ করি, অসুবিধা তো নেই, আমার মনে হয় না অসুবিধা হবে। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের 2-3টে প্রশ্নের জবাব দিই, দেখেন আপনারা সন্তুষ্ট হন কিনা। প্রথম, আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আব্দুস সবুর। আপনাদের সাংবাদিকদের এখানে উপস্থিত যারা আছেন তারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, ঠিক আছে? আপনি হয়তো চেনেন না, আচ্ছা অনেকেই চেনেন। আমি আদ্দিন সখিনা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঠিক আছে? সরি, আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের, যেখানে ঘটনাটা ঘটেছে মগবাজারে, আদ্দিনের সবকটা মেডিকেল কলেজেরই গভর্নিং বডির আমি চেয়ারম্যান। কলেজের সাথেই হাসপাতাল, হাসপাতাল ইজ এ পার্ট অফ কলেজ। আপনি যদি ব্যাপারটা একটু পরিষ্কার করে দেখেন, হাসপাতাল ইজ নট এন ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট। মেডিকেল কলেজের হাসপাতাল, মেডিকেল কলেজের ল্যাবরেটরি, হাসপাতাল ইজ এ পার্ট অফ কলেজ। আমি এখন আপনাদের প্রশ্নের একটু উত্তর দিন, নতুন করে প্রশ্ন উঠায়েন না। প্রথম আপনাদের কথা হচ্ছে যে সমস্ত সেবা প্রদানকারী কর্মী, সেটা পরিচ্ছন্ন কর্মী হোক, নিরাপত্তা কর্মী হোক, যারা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের ব্যাপারে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি, এই তো ইতিমধ্যে। এটা আনসারটা দিতে দেন, মাঝখানে না দিলে দিতে কেমনে হবে? আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটাকে খারাপ না বলে বলি যে ব্যবহারটি করেছে যেটা অ্যাকসেপ্টেড না। উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা 2জন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, এটা আমার জানা আছে। সেটা শিশু মৃত্যুর ঘটনা, আপনি শিশু মৃত্যুর না, শিশু মৃত্যুর আমি বললাম তো, শিশির মুনির সাহেব আপনাদেরকে পরিষ্কার করেছেন যে শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে 2জনকে সাসপেন্ড করা হয়েছে, ঠিক আছে? এখন আপনারা যদি প্রশ্ন করেন, আপনারা করেছেন কারা তারা, প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে, তারাও সমাজের একজন ব্যক্তি। তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? ঠিক আছে, বলে দেন, করা হবে। আচ্ছা, আর একটা আপনারা যদি একটার পর একটা প্রশ্ন করতে থাকেন তাহলে কিন্তু ইট উইল বি এ নেভার এন্ডিং প্রসেস। আর এখন আপনার প্রশ্নে আসি, আপনি যে কথা বারবার বলছেন, আপনি খেয়াল করেন, আপনি এক কথা কিন্তু কয়েকবার বলেছেন, হ্যাঁ 3বার বলেছেন, যে না উত্তর দিচ্ছি তো। আপনি একজন প্রফেসর হতে গেলে যে পদ্ধতি আছে, প্রফেসর হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মেডিকেল কলেজটা তো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমি কথা শেষ করতে দেন। মেডিকেল কলেজটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট পদ্ধতি আছে কিভাবে সহকারী অধ্যাপক হয়, কি করে সহযোগী অধ্যাপক হয়, কি করে অধ্যাপক হয়, ঠিক আছে? যে ব্যক্তির নামে আপনি বলছেন উনি প্রফেসর অফ কমিউনিটি মেডিসিন অফ আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। This was duly approved by the teacher selection committee formed by the Dhaka University, and then it was duly endorsed by the governing body. তাহলে আপনাদের প্রফেসর নিয়োগ, প্রফেসর পদোন্নতি দেয় গভর্নিং বডি, প্রফেসর পদোন্নতি দেওয়ার কথা ডিরেক্টর মেডিকেল এডুকেশন। তাহলে ডিরেক্টর মেডিকেল, আমি সরি, আপনার সাথে আমি আর্গু করতে যাচ্ছি না। আপনি যে কথাটা বলছেন তার লিগ্যাল বেসিসটা আপনি একটু দেখান, আর আমি যে কথাটা বলছি তার লিগ্যাল বেসিস আপনাকে আমি দেখাই। আপনারা যদি মনে করেন যে আপনি সব জানেন, কথাটা ঠিক না। ডাইরেক্টর মেডিকেল এডুকেশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য টিচার সিলেকশন, ঠিক আছে? এটি জেনে রাখেন। আচ্ছা, আর যেটা আপনি, সুতরাং ওনাকে বারবার যে ভুয়া প্রফেসর বলে যে আপনি কথাটা বললেন এই পাবলিকলি এই সংবাদ সম্মেলনে, এর জন্য কি আপনি এখন দুঃখ প্রকাশ করবেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা আমার মনে হয় একটু দয়া করে ভিকটিম পরিবারের কথা শুনতে চাচ্ছিলেন, বলুন। প্রথম প্রশ্ন
পরিচয় দিয়ে শুরু করুন। পরিচয় দিস। আমার নাম হাবিবুর রহমান। একটু জোরে, একটু কাছে আসতে হবে। হাবিবুর রহমান। হাসপাতাল আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিবে, ইভেন আপনারা যোগ্যতা বেশি আপনি চাকরিও পেতে পারেন। আমার প্রশ্ন হলো, আপনি যাকে হারিয়েছেন, যে বুকের ধন হারিয়েছেন, সেই বুকের ধনের আমি কি বলবো আসলে, সেটা আমি হত্যাকারী বলবো নাকি কি বলবো, এটা আপনি ভালো জানেন। আপনি কি সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে এই সুবিধা নেওয়ার পর দায়ী করেন কি করেন না? না, আমি প্রথমে বলবো যে আমার কিন্তু 3 নম্বর বেবি কিন্তু ছিল, ঠিক আছে। আমার আগের 2জন বেবি হয়েছে এই হসপিটালেই, স্বাভাবিকভাবেই নর্মাল ডেলিভারিতে হয়েছে। তো সেই সুবাদে এসেছি। অ্যাকচুয়ালি ওইখানে তো প্র্যাকটিক্যালি A to Z ছিলাম আমরা। তো নার্সের যে অনুপস্থিতির কারণেই আমরা সতর্ক হতে পারি নাই, যেটা আমরাও চিন্তা করতে পারি নাই, নার্সও আমাদের সেভাবে অ্যাডভাইস করে নাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো আদ্দিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই, আদ্দিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে, এটা যেন অব্যাহত থাকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বন্ধ হওয়ার জন্য শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে, অলরেডি আমার মামলা করা আছে। ওটা দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয়, সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এজন্য আমরা চাই স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে আদ্দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা, তাদের তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি, সেগুলা সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। অ্যাকচুয়ালি আমরা আদ্দিনে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা তারাও মর্মাহত, আমরাও, সারা বাংলার মানুষ সকলেই। বাট ওনাদের পর্যায়ে মানে এখানে আসার উদ্দেশ্য হলো একটা ভালো ট্রিটমেন্ট আমরা পাই এবং রিজনেবল প্রাইসে। তো এইরকম একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে দেশও ক্ষতিগ্রস্ত হবে, আমরা সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি মনে করি। মানে তাদের উপর আপনার কোনো দায় নেই, কর্তৃপক্ষের উপর আপনি মনে করেন আপনার না, আমরা তো আমাদের শিশু হারিয়েছি, সেজন্য আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা মানে মানে যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি রাষ্ট্রপক্ষের কাছে এবং ওনাদের এই থানার মাধ্যমে আমরা সেটা করে যাচ্ছি। স্টাফদের ঠিকমতো টেক কেয়ার না করার কারণে আপনার মনে হয় না কর্তৃপক্ষ দায়ী, এটা আপনি মনে করেন না? এখন আপনার কথাতেই বিচারিতা হয়ে গেল না। আপনি বলতেছেন যে আপনি চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি হোক, আবার আপনি চাচ্ছেন এটা রান করুন, যাতে রান করলে যাতে আরো 6টা শিশুকে মারা যেত। এখানে এই বিচারিতাটার ইয়েটা না, এখন আমি একটা কথা বলি, আমাদের যেটা ঘটনা ঘটেছে এটা তো আসলে আর কোথাও ঘটছে কিনা আমরা জানি না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার থেকে কষ্ট কিন্তু আর কেউ নাই এখানে, ঠিক আছে। আমার সন্তান হারিয়েছে, আমি জানি, আর আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না। আমার তো আরো 2টা বেবি এখানে হয়েছে, আর এই বেবিও সুস্থ ছিল, ওনারা অসুস্থ না যে ওদের ট্রিটমেন্ট চলে। মা ছিল বিদায়, বেবিও ছিল। একটা প্রবলেম কিন্তু অলরেডি স্বাস্থ্য অধিদপ্তরও বের করছে, ওনারাও বের করছে যে অক্সিজেনের স্বল্পতা। এটার কারণে যে একটা প্রতিক্রিয়া ধরা পড়েছে, বেবিদের একটা প্রতিক্রিয়া আসছিল, বমি করেছিল, কান্নাকাটি করেছে, সেই ক্ষেত্রে যদি অ্যালার্ট হয়ে যেত তাহলে কিন্তু অলমোস্ট কেউই কিন্তু এখানে মৃত্যুবরণ করতো না। আমরা তো বাহিরে, পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। বাট আমরা শাস্তি অলরেডি অবশ্যই চাই, কর্তৃপক্ষের একটা শাস্তি হোক যারা এর সাথে সম্পৃক্ত আছে। কর্তৃপক্ষের শাস্তি চাইলে কর্তৃপক্ষের সঙ্গে এখানে এসেছেন সংবাদ সম্মেলন করার জন্য। আপনারা একদিকে শাস্তি যাচ্ছেন, একদিকে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে সংবাদ সম্মেলনে আসছেন। তা আপনাদের কি তার কর্তৃপক্ষ কি ভয়ভীতি দেখিয়েছে কিনা বা কোনো সমঝোতা করেছেন তাদের সঙ্গে, অর্থনৈতিক সমঝোতা করেছেন কিনা? আমরা একদিকে আমার কথা শুনবেন আগে, একদিকে আপনারা কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছেন দায়িত্ব অবহেলার কারণে, আর একদিকে কর্তৃপক্ষের সঙ্গে এসে সংবাদ সম্মেলনে বসেছেন।
আপনাদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সমঝোতা হয়েছে কিনা, বা আর্থিক কোনো ধরনের সহযোগিতা নিয়েছেন কিনা, বা আপনাদেরকে কোনো ভয়ভীতি দেখানো হয়েছে কিনা? এটা বলি। আপনারা ইতিমধ্যে আমাদের যে সুবিধা, এটা তো আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি। উত্তরটা দেখে এটা ওই প্রশ্নের না উত্তর না, আমি বলছি। জি ভাই, আমি বলতেছি অলরেডি আমাদেরকে কি ধরনের সুবিধা দিবে বা দিন, সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই, আপনারা কোন কর্তৃপক্ষের আমরা চাই বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের, বলতেছেন বা শাস্তি চাচ্ছেন? আমরা চাচ্ছি কোন আদিনের কর্তৃপক্ষের? সার্ভিস, যে সার্ভিসটা, এটা যেন বন্ধ না হয়, এটা চাচ্ছি। আপনারা কোন কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছেন সেটা বলেন, ক্লিয়ার করেন সেই বিষয়টা। আপনারা কি তাদের শাস্তি চাচ্ছেন? যে দোষী, যে দোষী, আমরা চাই যে দোষী তার শাস্তি হোক, এবং এটার জন্য আমাদের মামলা কন্টিনিউ করা থাকবেই। আপনারা যদি কর্তৃপক্ষের সঙ্গে মিলে যান তাহলে আপনাদের মামলা প্রভাবিত হবে না? কি বলবেন কিছু? আমার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে যে শুধুমাত্র এই ইনসিডেন্ট নিয়ে না, এর সাথে তদন্ত করতে গিয়ে DCIS এর তদন্ত কমিটি বলেছে যে এই হসপিটাল বিল্ডিংটা ফিট না, ফর রানিং এ হসপিটাল, এই পোস্ট অপারেটিভ রুমগুলো ফিট না, অতিরিক্ত এইগুলো স্টাফ দিয়ে অনেকগুলো পক্ষ করা হয়েছে যেগুলো হ্যাজার্ডাস। এই সব কিছু বিবেচনায় নিয়েই DCIS বলেছে যে এই বিল্ডিংটা ব্যবহার অনুপযুক্ত, তারা অ্যাকর্ডিংলি তারা কেন ক্যান্সেল করা হবে না এরকম করে যে ভবনটা ব্যবহার উপযোগী না কর্তৃপক্ষ বলছে, সেটিতে আপনারা কেন হসপিটাল কন্টিনিউ করতে চাচ্ছেন? না, এখানে ওনারা যে কারণটা দর্শাইছেন, সেখানে যে কয়টা কারণ দিয়েছেন তার মধ্যে প্রধানতম কারণ বলেছেন 5টা। তার মধ্যে প্রথম প্রশ্ন যা আপনি করেছেন এটা হলো সেই কারণ। এখন এইটাকে যদি কনক্লুশনে পৌঁছার জন্য ওনারা জানতে চেয়েছেন যে এই ব্যাপারে আদিন কর্তৃপক্ষের বক্তব্য কি, আগামীকালকে বিকাল 5টা পর্যন্ত সময় দিয়েছেন। তো এটার জন্য তারা লিখিত বক্তব্য জবাবও দিবেন, তার সাথে তারা পার্সোনাল হিয়ারিংও চাইবেন। আইন অনুযায়ী একটা লিখিত বক্তব্য দেওয়ার পরে একটা পার্সোনাল হিয়ারিং চাওয়া যায়, অর্থাৎ যে এলিগেশনটা এনেছেন এই এলিগেশনের বিরুদ্ধে জবাবটা কি হবে লিখিত, আর এইরকম একটা শুনানির প্রশ্ন উত্তর টাইপের একটা হিয়ারিং তারা চাইবেন। এখানে যদি সন্তুষ্ট হন কর্তৃপক্ষ তাহলে এক ধরনের সিদ্ধান্ত নেবেন, যদি সন্তুষ্ট না হন তারা তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত নেবেন। এই বিষয়টা মনে হয় আমরা জবাব দেওয়ার পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ছোট দুটি প্রশ্ন আছে। প্রথম কথাই যে হচ্ছে গণমাধ্যম কর্মীর উপর যে হামলা হয়েছে সেই সব গণমাধ্যম কর্মীদের নিয়ে আপনারা বসেছেন কিনা। দ্বিতীয় কথা হচ্ছে পরিবারের কাছে প্রশ্ন যে এই পরিবাররা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাতেই সন্তুষ্ট আছে কি? ভাই বারবার তো আমার মনে হয় আমি আপনাদেরকে আচ্ছা একটু বলতে দেন আমরা। আচ্ছা, গণমাধ্যমের সেটাও বলেছি। ফলে আমি আপনাদেরকে এখানে দাওয়াত দিয়েছি, আপনারা হাজির হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা যে কষ্ট করে এই পর্যন্ত আসছেন, এই জন্য আপনাদের এই প্রফেশনাল রেসপন্সিবিলিটি পালন করার জন্য আসছেন, আমাদেরকেও করতে দিচ্ছেন, এই জন্য উই আর কৃতজ্ঞ, উই আর গ্রেটফুল টু ইউ। আর সেকেন্ড হলো, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটু দয়া করে শেষ হয়ে যাওয়ার পরে সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা কেউ কিছু মনে না করলে একটু অংশগ্রহণ। থ্যাংক ইউ। না, ওনাদেরও পক্ষে এই সংবাদ সম্মেলন কারো বিরুদ্ধেও না, কারো পক্ষেও না, সত্যের পক্ষে। আসসালামু আলাইকুম।